ইসরায়েলে একের পর এক আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে ওই F-22 র্যাপটর যে বিমান, জঙ্গি বিমান আর কি, মাল্টিরোল জঙ্গি বিমান, এগুলো কিন্তু ইসরায়েলে একের পর এক আসা শুরু হয়েছে। যদিও অবশ্য আমেরিকা আর ইরানের মধ্যে আলাপ আলোচনা চলছে এবং এটা তো নিশ্চিত যে সমস্ত প্রস্তাব এই ইরানকে দেওয়া হচ্ছে, যেমন তাদের 3টে যে পারমাণবিক যে আছে, পরীক্ষাগার আছে, অর্থাৎ যেখানে নাকি তারা পারমাণবিক অস্ত্র বানাবে বলে ধারণা করা হয়, ওইগুলো বন্ধ করে দিতে হবে। তাদের যে মিসাইল কর্মসূচি আছে, ড্রোন তৈরি কর্মসূচি আছে, এগুলো বন্ধ করে দিতে হবে। আর তাদের হাতে যে ইউরেনিয়াম আছে, এটা আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে। এই ধরনের দাবি দাওয়া আমেরিকা দিয়েছে। তো বলা বাহুল্য ইরান তো এটা মানবে না, তাই না? আর না মানলে এখন অলরেডি যুদ্ধ সাজতে না, আরব সাগর, ভূমধ্য সাগর, এই সমস্ত জায়গায় অলরেডি এয়ারক্রাফটে ক্যারিয়ার তো কয়েকটা মোতায়েন হয়ে গেছে। অলরেডি 2টা বোধহয় আগে থাকতে মোতায়েন আছে এবং অবশেষে সর্বশেষ আমেরিকার যে একেবারে লেটেস্ট প্রযুক্তির যে এয়ারক্রাফটে ক্যারিয়ার জেরাল্ড আর ফোর্ড নামের যে সবচাইতে বৃহৎ একটা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, যাতে প্রায় কত 80-85টা বিমান ধারণ করে এবং মানে এ পর্যন্ত মিলিটারি যত টেকনোলজি আছে তার সবগুলোর সমাহার কিন্তু এই জেরাল্ড আর ফোর্ডের সাথে আছে। তো সেও তো অলরেডি ওই অন দ্য ওয়ে, তাই না? হয়তো ভূমধ্যসাগরে অবস্থান নিবে। তো এই সমস্ত বিমান থেকে শত শত বিমান উড়বে, মিসাইল উড়বে, টমাহক মিসাইল উড়বে। কিসের উদ্দেশ্যে? ইরানের উদ্দেশ্যে, তাই না? যদি ইরান কথাবার্তা না শোনে। আর আমরা তো এটা জানি যে ইরানের যে পারমাণবিক যে গবেষণাগারটার আছে, এগুলো মাটির বেশ 200-300 ফিট নিচে। তাহলে অবশ্যই ওই যে আবারও সেই বাংকার বাস্টার যে বোমা GBU-57, এগুলাই মারতে হবে। যে 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 বোমা নাকি কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে ওই যে মারিছিল B-2 স্পিরিট বম্বার দিয়ে। এবং এতক্ষণ ধরে যে বিমানের কথাটা বললাম, এখন তো সবাই জানে, নতুন করে বলার কিছু নাই। এগুলো হলো স্টিলথ প্রযুক্তির বিমান। এবং আমি শুনলাম যে এখানে নাকি ওই যে তাদের নাইট হক F-117 নামের বিমানও নাকি এখানে হাজির করবে। যাই হোক, আসল যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, যে আসলেই যে আক্রমণ একটা হতে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে এই F-22 র্যাপটরের চেহারা ছবি দেখে। এই যে এখানে একটা ছবি আমি দেখিয়েছি, তো এটা আমি একটা খবরের সূত্র থেকে পাইলাম। তো এখানে এই যে লাল বৃত্ত দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, ওই যে যেটা দেখা যায় ওটা কিন্তু মিসাইল না, ওটা হলো ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক। বাম পাশে একটা, ডান পাশে একটা, ডানার নিচে। ইন্টারেস্টিং ব্যাপার হলো স্টিলথ বিমান তো এই F-22 র্যাপটর, রাইট? এর কিন্তু এই ধরনের কোনো ধরনের এক্সটার্নাল এই ধরনের কিন্তু ট্যাঙ্ক থাকে না। আর এক্সটার্নাল এই ধরনের ট্যাঙ্ক যদি থাকে তাহলে এই বিমানের যে রাডার সিগনেচার কিন্তু বেড়ে যায়, অর্থাৎ তখন আর এটা স্টিলথ থাকে না। তখন ওই ট্যাঙ্কে রাডার যে তরঙ্গ যেটা আসে, সেটা কিন্তু ধরা পড়ে যায়। কিন্তু তারপরে তাহলে এখানে এই এক্সটার্নাল ট্যাঙ্ক কেন লাগিয়েছে? খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এবং এটাই আসলে নির্দেশ করছে যে আমেরিকা ভয়ঙ্কর রকম প্রস্তুতি নিচ্ছে এবং এটা যে কোনো মোমেন্টে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। তো এক্সটার্নাল ট্যাঙ্ক লাগানোর মূল কারণটা হচ্ছে এর মধ্যে অতিরিক্ত জ্বালানি বহন করতে হবে এবং ইসরায়েল থেকে উড়ে যদি ইরানে আক্রমণ করতে হয় তো মিনিমাম দূরত্ব 1500 কিলোমিটার। তো এখন এই 1500 কিলোমিটার উড়ে যাবে, আবার আসবে এবং মাঝখানে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল নিবে, অর্থাৎ ট্যাঙ্কার ক্রাফট যেটা আছে, ট্যাঙ্কার এয়ারক্রাফট। কিছুটা হয়তো রিস্কি হতে পারে। ট্যাঙ্কার এয়ারক্রাফট যদি ওই ইরানের আকাশের কাছাকাছি যায়, তো ট্যাঙ্কার এয়ারক্রাফট তো আর ওই স্টিলথ প্রযুক্তির না, তো সেগুলো আঘাত খাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ কোনো রিস্ক নিতে চাচ্ছে না। এই জন্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্কার এই কারণে নিচ্ছে যে ইসরায়েল থেকে উড়ে মোটামুটি ইরানের কাছাকাছি আসবে। কাছাকাছি আসবে ওই এক্সটার্নাল যে ট্যাঙ্কার, তার তেল ব্যবহার করে। কিন্তু যখনই ইরান থেকে মোটামুটি একটা নিরাপদ দূরত্ব থাকবে, তখন এই ট্যাঙ্কারগুলো দিবে ফেলে।
ফেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই F-22 র্যাপটর ফুলি স্টিলথ মোডে চলে যাবে, তখন তো আর এক্সটার্নাল ট্যাঙ্কার থাকবে না। এখন এই F-22 এই কারণে ব্যবহার করতে হবে কারণ এটা তো স্টিল প্রযুক্তির, এবং এই বিমান আমেরিকা কিন্তু তার অত্যন্ত ঘনিষ্ঠ কোনো মিত্রর কাছেও বিক্রি করে নেই, এমনকি ইসরায়েলের কাছেও না। এতটাই এটা মানে গোপন একটা প্রযুক্তির বিমান। তো এটার মূল কাজ হবে এই ইরানের আকাশের মধ্যে ঢুকে ইরানের যত রাডার স্টেশন আছে, যত এয়ার ডিফেন্স সিস্টেম আছে, এগুলোকে প্রথমে ধ্বংস করা, যাতে করে ইরানের আকাশ হয় একেবারে পরিপূর্ণভাবে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ানোর মতো অবস্থা সম্পন্ন। এবং এটার মূল উদ্দেশ্যই একটাই, যে প্রথমত অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমগুলো ধ্বংস করবে, এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করবে, রাডার সিস্টেম ধ্বংস করবে, যাতে করে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হতে না পারে। এবং অতঃপর ঝাঁকে ঝাঁকে F-15, F-16 এবং F-35 বিমান, এবং একই সঙ্গে ওই ইউ টু বলছি B-2 স্পিরিট যে স্টিলথ বম্বার, ওই বিশাল বিশাল সেই U-57 বাংকার ব্লাস্টার বোমা নিয়ে হাজির হবে এবং তারপরে তাদের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত আনবে। তো আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, তারপরে অ্যানালিটিক্স, এদের থেকে আমরা দেখতে পাচ্ছি ইন দি মিন টাইম নাকি চায়না থেকে কী জানি কঠিন কি এক রাডার সিস্টেম অলরেডি এনে ফেলছে, রাশিয়া থেকে রাডার সিস্টেম এনে ফেলছে, যেটা নাকি স্টিলথ টেকনোলজির এই F-22 অথবা F-35 বা B-2 স্পিরিট বম্বার, এগুলাকেও নাকি শনাক্ত করতে পারে, এরকম বলা হচ্ছে আর কি। এখন এর কিছু কিছু তো ইরানে আগেও ছিল। তো আগের বার যখন এই আমেরিকা এখানে অভিযান চালাইছিল, তো তখন তো দেখলাম যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজই করে না, টেরই পায় নাই। এত শত শত বিমান যে ইরানের আকারে ঢুকলো তো টেরই পায় নাই, তাই না? অথচ এর আগেও কিন্তু আমরা শুনতাম যে ইরানের হ্যান আছে ত্যান আছে, যদি আমেরিকার বিমান ঢোকে তাহলে একটাও বের হয়ে যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কথাবার্তা তো আমরা আগেও শুনতাম, এমন তো না যে শুনি নাই। এখন দেখতেছি এই কিছুদিন আগে অলরেডি পরীক্ষা অলরেডি হয়ে গেছে। ঘটনা কি, এখন নাকি চায়না থেকে অমুক আনছে সমুক আনছে, কি জানি রাডার আনছে নতুন লেটেস্ট, দাবি করা হচ্ছে তারা নাকি স্টিলথ প্রযুক্তির বিমানকেও শনাক্ত করতে পারে। আমরাও নিরাপদ দূরে বসে আমরা দেখতে চাই, দেখি চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম কীভাবে স্টিলথ প্রযুক্তির বিমান তারা শনাক্ত করে। হ্যাঁ, আমরা ওয়েট করতেছি। অতীতে কিন্তু চাইনিজ এই প্রযুক্তি পারঙ্গমতা দেখাতে পারেনি, এখন দেখি পারে কি না। তবে হ্যাঁ, চায়না বস্তুত এগুলো ইরানে পাঠিয়েছে একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য, দেখি তাদের অস্ত্রপাতির ধার কত। এ পর্যন্ত যদিও চায়না তাদের অস্ত্রপাতির যে ধার অনেক বেশি, এটা কিন্তু প্রমাণ করতে পারেনি। এবার দেখা যাক পারে কি না। তবে মনে হচ্ছে সম্ভাব্য আক্রমণ হবেই। যদি তা না হতো তাহলে এই F-22 র্যাপটরে অন্তত এক্সটার্নাল ট্যাঙ্ক লাগাতো না, এমনি তাকে দেখা যেত। যখন এক্সটার্নাল ট্যাঙ্ক লাগিয়েছে তখন তো বোঝাই যাচ্ছে যে তারা অলরেডি প্রস্তুত, অ্যাট এনি টাইম অ্যাটাক শুরু হয়ে যেতে পারে। আমরা দূরে বসে মজা নেব, কি কন? ধন্যবাদ।